ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেখাপড়া। আজকে আমি তোমাদের পড়াবো প্রেজেন্ট টেন্স। আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম টেন্সের কয়েকটা ভাগ, টেন্সকে কটা ভাগে ভাগ করা যায় সেই নিয়ে আলোচনা করেছি শর্ট ভিডিওতে। আজকে তার থেকে আমি প্রেজেন্ট টেন্স পড়াবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই বলি প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়। তোমরা একটু মন দিয়ে শোনো। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দ্বিতীয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর 4 নম্বরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ দিই, এইখানে এক্সাম্পল লিখছি। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই রাইট এ লেটার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণটা দেখো, আই অ্যাম রাইটিং এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণটা দেখো, আই হ্যাভ রিটেন এ লেটার। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আই হ্যাভ বিন রাইটিং এ লেটার। তাহলে 4টি উদাহরণ হয়ে গেল। আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি। আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছি। আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর হাফ অ্যান আওয়ার, আমি একটা চিঠি লিখছি আধ ঘন্টা ধরে। এবারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? এর সিনট্যাক্স মানে কিভাবে লিখতে হয়, সাজাতে হয় কিভাবে সেন্টেন্সটা। প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে রেস্ট। উদাহরণ দিই, এক্সাম্পল দিই। আই রিড নভেল, ওকে? কিংবা একটা উদাহরণ হলো, কিংবা এটা হতে পারে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। কিংবা আরও উদাহরণ হতে পারে, হি ইজ মর্টাল। বুঝতে পারলে? আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিছু রেগুলার যেটা হচ্ছে, নিয়মিত যে কাজটা হচ্ছে সেটা, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা একটা উদাহরণ হতে পারে। কিংবা বর্তমানে প্রেজেন্ট ইভেন্ট, যেটা বর্তমান যে ঘটনাটা ঘটছে সেটা, আই রিড নভেল, আমি নভেল পড়ি, এটা বর্তমান ঘটনা। বা এটা হচ্ছে হি ইজ মর্টাল, এটাও একটা হচ্ছে চিরসত্য। তো এইসব ক্ষেত্রে এইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ।
বুঝতে পারলে? এবার তোমাদের একটা মজার জিনিস শেখাবো, তার আগে আমি সিনট্যাক্সগুলো দেখিয়ে নিই। এরপরে আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সিনট্যাক্সটা দেখো, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, অর্থাৎ টু বি ভার্ব মানে অ্যাম অথবা ইজ অথবা আর বসবে, বোঝা গেল? তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপর রেস্ট। বুঝতে পারছো? এক্সাম্পল দিই। এখানে আই রিড নভেল দিয়েছিলাম, তাহলে এখানে হবে আই সাবজেক্ট, এবার আই এর পর অ্যাম বসে, অ্যাম ভার্বের সাথে আইএনজি রিডিং আর রেস্ট মানে নভেল। বোঝাতে পারলাম? সাবজেক্ট টু বি ভার্ব, ভার্বের সাথে আইএনজি, রেস্ট। এটা গেল সিনট্যাক্স আর এক্সাম্পল। আচ্ছা, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সিনট্যাক্স কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, ভার্বের পাস্ট প্রেজেন্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হচ্ছে রেস্ট, মানে ভার্বের থার্ড ফর্মটা, সেটা তারপরে রেস্ট। তাহলে এক্সাম্পল দিই। আই হ্যাভ রিটেন, দেখি একটা অন্য এক্সাম্পল দিই। আই হ্যাভ রিটেন এ লেটার। রিটেন কেন কথাটা দিলাম? রিটেন কথাটা দিলাম, এটা রাইট, রোট, রিটেন, বুঝা গেল? রাইটের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। আই হ্যাভ রিটেন এ লেটার, এইটা মুখস্থ রাখতে হবে। সাবজেক্ট, তারপরে হ্যাভ এলো, আই এর পর হ্যাভ এলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এলো রিটেন, আর রেস্ট এ লেটার। এইটারও যদি তুমি করতে চাও, এটা যদি তুমি পাস্ট এটা যদি তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে চাও, তাহলে আই হ্যাভ রিড নভেল। রিডের তিনটে ফর্মই হচ্ছে রিড, রিড, রেড। কিন্তু এটা তোমার গুলিয়ে যেতে পারে বলে আমি এই সেন্টেন্সটা দিয়ে দেখালাম। আই হ্যাভ রিটেন এ লেটার। আরেকটা টেন্স আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা সিনট্যাক্সটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, আর সিন্স বা ফর টাইমটা, তারপরে রেস্ট। বোঝা গেল? এক্সাম্পল, I have been
reading novel for 1 hour. I have been reading novel for 1 hour. ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেব। তাহলে হি দিয়ে দিই এবার। হ্যাঁ, হি এর পরে কি হবে? হি হ্যাজ। হি এর পরে হ্যাজ হয়। হি হ্যাজ বিন, কী দেবো, রাইটিং এ লেটার ফর হাফ অ্যান আওয়ার। 1/2 ঘন্টা ধরে সে চিঠি লিখছে। আমি 1 ঘন্টা ধরে নভেল পড়ছি। এটাই হয়ে গেল প্রেজেন্ট টেন্স এবং তার ভাগগুলো। আজ এইটুকুনি থাক। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।